আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফিউনি ক্যান্ডেলের টিউটোরিয়াল দেখাবো। সো ফিউনি ক্যান্ডেল মেক করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা কালেক্ট করতে হবে ওইটা হচ্ছে যে কিচেন স্কেলটি। তো কিচেন স্কেলটি আপনারা ওয়েট, আপনার ওয়াক্সের ওয়েট, তারপর অ্যাসিডের এই ওয়েট সব কিছু মাপার জন্য স্কেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইভেন আপনার ফ্রেগরেন্স বলেন, সব কিছু ওয়েট নির্ধারণ করেই তারপরে ক্যান্ডেল মেকিং করতে পারবেন। এখানে আমি 102 গ্রাম নিয়েছিলাম ওয়াক্স, ওই হিসেবে আপনার 8% আপনার অ্যাসিড ইউজ করবো। আমি অ্যাসিড হিসেবে স্টেরিক অ্যাসিডটা ইউজ করতেছি। সো এখন আপনাদেরকে স্টেরিক অ্যাসিডটা নিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যেটার মধ্যে নিব ওইটার ওয়েট হচ্ছে 26। তো ওইটা আমি মাইনাস দিয়ে দিছি। মাইনাস দেওয়ার পরে এখন আপনার 8 গ্রাম নিয়ে নিছি। 8 গ্রাম এটা আমি আপনার গলিয়ে ওয়াক্সের মধ্যে দিয়ে দিব। তো আপনারা সবসময় ওয়াক্সগুলো মানে মোমের যে ওয়াক্সগুলো গলানোর পরে তারপরে আগুনটা অফ করে আপনারা অ্যাসিডটা ইউজ করবেন। এখন আমি এখানে উইস্কগুলো লাগাচ্ছি, যে সুতা যেটা আর কি, এগুলো আমাদের দেশীয় সুতা না, এগুলো বাইরের দেশে আপনার চায়না থেকে নিয়ে আসছিলাম। সো আপনারা চাইলে অন্যগুলো নর্মালগুলো ইউজ করতে পারেন, তবে আমি নর্মাল জিনিস খুব কম ইউজ করি, সবগুলা ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি। সো এগুলো দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিং এবং স্মুথ। আর যারা আমার ক্যান্ডেলগুলো জ্বালিয়েছেন তারা অবশ্যই বুঝবেন যে কতটা স্মুথ কাজ করে। এখন এই যে দেখতে পাচ্ছেন যেটা আমি, এটা হচ্ছে রজনীগন্ধার স্মেল। তো সেন্টেড ইউজ করতেছি। তো এটা আগে খুলে নেবেন, খুলে তারপরে এখন আমার ওয়াক্সগুলো মোটামুটি গলে গেছে, তো ওগুলো নিয়ে আসবো, ওই জন্য আপনার স্যান্ডটা বাইর করতেছি, ওইটা খুলে রাখছি। এখন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওয়াক্সগুলো আমি আপনার গলিয়ে ফেলছি। তো এগুলোর মধ্যে এখন স্যান্ডগুলো ইউজ করবো। এটা হচ্ছে রজনীগন্ধার স্যান্ড। তো আমার কাছে এই স্যান্ডটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো অনেকে আপনার অনেকগুলো স্যান্ড ইউজ করে, যার যেটা পছন্দ সেটাই ইউজ করে। তো আমার এটাই সবচেয়ে বেশি বেটার লাগে, ওই হিসেবে আমি এটাই বেশি ইউজ করে থাকি। আপনারা আগের ভিডিওতে হয়তোবা দেখতে পারছেন, হয়তোবা যারা নিছেন তারা বলতে পারবেন। তো এটা আমি এখন মিশিয়ে ওই যে আগে যেটা দিয়েছে একটা সাদা স্তন দিয়েছে, এই যে এখানে আপনারা খেয়াল করতে পারছেন কিনা জানি না, আমার ওয়াক্সগুলো একটু সাথে একটু লেগে যাচ্ছে। তো ওই হিসেবে ওই সময় আপনারা একটু করে দিয়ে দিবেন। এখানে কিন্তু এই যে মোলটা যে একটা শেপ আসার জন্য এটা অনেক ধীরে সুস্থে আপনারা ধীরে ধীরে করতে হবে, যাতে করে সব জায়গায় প্রপারলি যায়, তাহলে আপনার ফিনিশিংটা আসবে। ইভেন এই যে আপনারা যে একটা ডিজাইন দিতে চাচ্ছেন ওইটাও ইজিলি দিতে পারবেন, তবে এই ডিজাইনটা দিতে আপনাদের একটু টাইম লাগবে, তবে ইনশাল্লাহ চেষ্টা করলে অবশ্যই পারবেন। অনেকে আছে একদিনেও পেরে যায়। সো এটা যার যার হাতের উপর ডিপেন্ড করে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার ইয়েলো কালার দিয়ে আমি আজকে ফিউনি ক্যান্ডেলটা বানাবো। তো আমি আগে অনেকগুলো কালার বানাইছি, আপনার ব্লু কালার, তারপর আপনার সি গ্রিন কালার, তারপর কী কালার, আপনার কমলা কালার, বিভিন্ন কালার আমি বানিয়েছি। আপনার ইভেন আমি সবুজ কালার একটা বানাইছি কয়েকটা কালার মিক্স করে। ওটা সবুজ না, আমাদের দেশের যে সেনাবাহিনীতে যে ড্রেসের কালার যেটা, ওইটা দিয়ে আমি বানাইছি। সো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছিল। আপনারা যারা আমার বিগত ভিডিও দেখছেন তারা হয়তো দেখতে পারছেন। সো এখন এই যে এটাকে আমি, এটা আবার শরবত ভাববেন না, এটা কিন্তু মোমের ওয়াক্সগুলো আমি গলিয়ে ফেলছি। এটা কিন্তু অনেক গরম। আমার হাত, যারা ক্যান্ডেল মেকিং কাজ করেন তাদের যদি গরম সহ্য না হয় তাহলে ক্যান্ডেল মেকিং করতে পারবেন না, এটা অনেক হার্ড। ইভেন এটা পুরোপুরি ওয়াক্সগুলো একদম গলায় ফেলছি, কী পরিমাণ গরম হবে চিন্তা করেন। এগুলা এখন এই যে এখানে ঢেলে ফেলতেছে, এটার এক জায়গায় রেখে আপনার ওয়াক্সগুলো ঢালতে হবে, নাড়াচাড়া করা যাবে না। হাত যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনার ওয়াক্সগুলো প্রপারলি বসবে না। আর এটা একটু ট্যাপ করে দিবেন যাতে করে সম্পূর্ণ যায়। সো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। এখন আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। সো ডিমোল্ড করাটা অনেকটা হার্ডই, ইভেন অনেক ধীরে সুস্থে করা লাগে। এখানে একটা পাপড়ি যদি ভেঙে পড়ে যায় তাহলে আপনাদের পুরোপুরি যে প্রসেসটা পুরোটাই বৃথা হয়ে যাবে। মানে দেখতে যারা একদম সরাসরি সামনাসামনি দেখবে তারা বুঝে যাবে যে আপনার কাজটা প্রপারলি হয় নাই। তো ওই হিসেব করে ধীরে সুস্থে এটিকে ডিমোল্ড করতে হবে। ডিমোল্ড করে দেখবেন যে আউটকামটা কেমন হয়েছে। সো ওই হিসেব করে আপনাদেরকে ডিমোল্ডটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের 80% কমপ্লিট। তো এখন বের করে ফেলছি, এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। তো লাইট এফেক্ট দিয়ে হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি একা হাতে ভিডিও করতেছি। সো লাইট দিয়ে এদিক সেদিক, তবে সামনাসামনি মাশাআল্লাহ এত সুন্দর। আর সেন্টেড ক্যান্ডেল আপনারা যারা নিয়েছেন তারা বারবার নেবেন। তো আজকের ভিডিও এতটুকুর জন্যই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।